একজন বিবাহিত মেয়ে কিসে আটকায় জানেন? তার সুন্দর সাজানো গোছানো সংসারে। বিয়ের পরে মেয়েদের সুন্দর একটা সাজানো গোছানো সংসার থাকলে তার জীবনে আর কিচ্ছু লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়া আর ভালোবাসাতে। অনেকে বলে না নারী আসলে কিসে আটকায়? আমার কাছে মনে হয় একজন বিবাহিত মেয়ে তার সুন্দর সাজানো গোছানো সংসারেই আটকায়। মেয়েদের বিয়ের পরে তার যদি সংসারটা যদি সুন্দর হয়, তার যদি ভাগ্য ভালো হয়, তাহলে দেখবেন ওই মেয়ের সারাটা জীবন অনেক বেশি সুখের কাটে। যাই হোক, আজকে অনেক বেশি সকালে ঘুম থেকে উঠছি, যদিও এখন রোজার মাস। সেহরিতে উঠে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে সকালে ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায়। তারপরেও কিন্তু আজকে অনেক বেশি সকালে ঘুম থেকে ওঠা হয়েছিল আমার, কারণ আজকে সংসারের সব কাজ করে একটু বাইরে যাব, মানে ঈদের কেনাকাটা করতে যাব। আমার না এখনো মনে পড়ে, আগে যখন ছোট ছিলাম, ঈদ যখন আসতো তখন না, মানে রোজার প্রথম থেকেই মনে হতো কি ঈদ আসতেছে, আর অনেক বেশি মজা লাগতো, মানে আনন্দ হতো আর কি। তখন কিন্তু মারা যা কিনে দিত সেটাই নিতাম, তারপরেও না অনেক বেশি খুশি থাকতাম। আর এখন নিজে কেনার মতো সামর্থ্য আছে, নিজেই কিনি, নিজেই পছন্দ করি, তারপরেও না ভালো লাগে না, সে আগের মতো আর আনন্দ নাই। আগে যখন আমরা ঈদের জামা কাপড় কিনতাম তখন বাসায় নিয়ে এসে লুকিয়ে রাখতাম, কাউকে দেখাইতাম না। এরকম ভাবতাম আমি যদি ঈদের আগে সবাইকে জামা কাপড় দেখাই তাহলে আমার ঈদই হবে না। যাই হোক, সংসারে সব কাজ শেষ করে আমি চলে এসেছি ঈদের সবকিছু কেনাকাটা করার জন্য। আমি আসলে বাসা থেকে ঠিক করে গিয়েছিলাম না কোন ড্রেস নিব, কি করব। আমার আসলে ইচ্ছাই ছিল না যে আমি ঈদের কেনাকাটা করি, তারপরেও কি করার। আর আপনাদের ভাইয়া বলল বারবার যে ঈদ বছরকার দিন যাও নাও। তারপরে এই যে আমরা টুকটুক করে সব ড্রেস দেখছিলাম, পছন্দ হচ্ছিল না, এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছিলাম। মানে আমার ড্রেস পছন্দ হচ্ছে, কিন্তু যে মতো আমার পছন্দ হচ্ছে সেই তুলনায় প্রাইসটা অনেক বেশি। যাই হোক, অনেক ঘোরাঘুরি করতেছি। আবারও আমরা এখান থেকে বনানীতে চলে যাই, মানে গুলশান পুলিশ প্লাজাতে গেছিলাম আর এখান থেকে আবার বনানীতে যাচ্ছি। মানে একটা ড্রেসও কিনতে পারি নাই 2 ঘন্টা ঘোরাঘুরির পরে। আসলে একটা ছেলে যখন কেনাকাটা করতে যায় তখন কিন্তু একটা দোকানে যেয়ে সেগুলা কিনে চলে আসে, কিন্তু একটা মেয়ে যে কোনো একটা জিনিস কিনবে কিন্তু 1000টা দোকান ঘুরবে তারপরে সে কিনবে। মানে মেয়েদের এটা যে কেন হয় জানি না আমি। যাই হোক, এখানে এসে একটা ড্রেস মানে পছন্দ মতো একটা নিয়ে নিলাম, মানে আমার যে বাজেট ছিল ওর বাইরে চলে গেছিল, তারপরে নিয়ে নিলাম, কিচ্ছু করার নাই। নিয়ে আবার জুতা মুতা কিনে চলে আসলাম বাসায়। এত বেশি ক্লান্ত লাগছিল বাসায় এসে, মানে সকালবেলা বের হয়েছিলাম আর আস্তে আস্তে 3:30 4টা বেজে গেছিল। তো এখন যেহেতু রমজান মাস, রোজা রাখছিলাম, সারাটা দিন ঘোরাঘুরি করছি, কেনাকাটা করছি, আর অনেক বেশি ক্লান্ত তো লাগবেই। তো ইফতারে কি করব, তো ভাবলাম যে একটু গরুর মাংস দিয়ে ঝালঝাল করে ভুনা খিচুড়ি রান্না করি। আমার কাছে ইফতারিতে পোলাওর চাল দিয়ে ছোলা দিয়ে অনেক